ভয়ে বসে আছে। সন্তান যদি এবার দেখে না জানে আমাকে কি পরিমাণ মারধর করে। ও সদাসতির মুসলমান, একটু কানটাকে একটু ঝুলায় দেন, অন্তরটাকে নরম করে দেন। জনম দুঃখিনী মা সারাদিন কোনো খাবার খায় নাই, কারো সাথে কথা বলে নাই, সারাদিন একটু আরামের বিছনায় দেহটাও লাগায় নাই। সন্তান জানি বিকালবেলা এসে আমাকে কি বলে। বিকালবেলা আসিয়া সন্তানকে আবার ডাক দিয়া মা বলে, ও কলেজার টুকরা সন্তান, বলে তুমি এখানে আসো, এখনো বাড়ি থেকে বের হয় নাই। মা এবার আর দেরি করে নাই, সন্তানের পা দুইটা এসে জাবরাইয়া ধরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সন্তান ডাক দিয়া বলে, ও মা, আমার পায়ে ধরলে কোনো কাজ হবে না, তোমার বাড়ি থেকে বের হতেই হবে। মা ডাক দিয়া বলে, কলেজার টুকরা সন্তান, তোমাকে ছাড়া তো আমার কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কার কাছে গিয়ে আমি খানা পিনা করব? ও কলেজার টুকরা সন্তান, এত কষ্ট করিয়া তোমাকে আমি মানুষের মতো মানুষ বানাইলাম, এত শিক্ষিত বানাইলাম, তোমাকে ছাড়া আমি মা কিভাবে থাকবো? বলে তুমি আমার কাছে থাকার কোনো সুযোগ নাই। মা যখন পা ছাড়ে না, কপাল পোড়া সন্তান আর দেরি করে নাই, কেমন কইরা জানি মায়ের বুকের মধ্যে একটা লাথি মাইরা দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা এবার আর সহ্য হয়ে গেছে। আরে কলেজার টুকরা সন্তান, তুমি যে বুকের মধ্যে লাথি মারছ, এই বুক থেকে আমি মা কত মন দুধ খাওয়াইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। ও কলেজার টুকরা সন্তান, তুমি যখন আমার পেটের মধ্যে আসছিলা, আমি মা একটু ভালো খাবার খাইতে পারি নাই, একটু ভালো কইরা হাসতেও পারি নাই, একটু কান্না করতেও পারি নাই। সংসারের সমস্ত কাজ কর্ম করিয়া আমি তোমার বাবাকে খাবার খাওয়াইয়া, তোমার দাদা দাদিকে খাবার খাওয়াইয়া, পরিবারের সকল সদস্যদেরকে খাবার খাওয়াইয়া বেলা 12টা বাজে আমি মা নাস্তা খাইতে বসছিলাম। যখন আমি এক মুষ্টি ভাত নিয়া মাত্র তরকারি দিয়া ভাত মাখমু, মাত গুলা মাখিয়া আমি মুখের মধ্যে তুলমু, এমন ওই সময় কলেজার টুকরা সন্তান আমার কলেজার মধ্যে এমন জোরে লাথি মারছে রে, আমি মা আর খাবার খাইতে পারি নাই। আমি